কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিদ্যুৎ ক্ষেত্রে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তার ঘোষণা যে আগামী সময় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে যে বিল এতদিন পর্যন্ত একজন গৃহস্থ 3 মাস অন্তর পেতেন, আগামী জানুয়ারি মাস থেকে অর্থাৎ 2027 সালের প্রথম মাস থেকেই প্রতি মাসে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পরিষেবা যারা যে সমস্ত গৃহস্থদের বাড়িতে পৌঁছতো সেই জায়গায় প্রত্যেক মাসে তারা বিল পেতে চলেছেন। যেমন সিইএসসির ক্ষেত্রে প্রত্যেক গৃহস্থ প্রতি মাসে বিল দেন। এবার ডাব্লিউবিপিডিসিএল এর অন্তর্গত যারা রয়েছেন, ডাব্লিউবিএসিডিসিএল এর যারা রয়েছেন সার্ভিস পান, তাদের ক্ষেত্রেও প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে এই যে স্মার্ট মিটার বসানোর বিষয়টি হচ্ছে, এই স্মার্ট মিটার বসানোর বিষয়টি একেবারেই বাধ্যতামূলক নয়। ফলে এই প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ দুটি রাজনৈতিক যে কৌশল নিলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে প্রত্যেক মাসে বিল দেওয়ার ক্ষেত্র নিয়েই কিন্তু রাজ্যের বিদ্যুৎ বিলের যে ইউনিট প্রতি দাম তা নিয়ে দীর্ঘদিন ধরে এসইউসিআই এর যে বিদ্যুৎ সংক্রান্ত যে সংগঠন অ্যাবেকা, অল বেঙ্গল ইলেকট্রিক্যাল কনজিউমার্স অ্যাসোসিয়েশন, এই অ্যাবেকার পক্ষ থেকে যে রাজনীতি বা আন্দোলন কর্মসূচি চালানো হচ্ছিল, বামেদের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি চলতো, সেটাই একটা বড় রকমের রাজনৈতিক মোকাবিলা করলেন এই প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করেই বামেদের পক্ষ থেকে আন্দোলন চলছিল যে এটা বাধ্যতামূলক করা চলবে না। আজকে যে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই জানিয়ে দিয়েছেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়। ফলে দুটি জায়গাতেই বিরোধী আন্দোলনের মুখ ভোঁতা করে দিতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মেগা বিনিয়োগ হতে চলেছে বক্রেশ্বর এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে। বিদ্যুৎ পরিকাঠামোকে ঢেলে সাজাতে ডাব্লিউবিপিডিসিএল এর অধীনে বেশ কয়েক হাজার কোটি টাকার মেগা প্রজেক্টের কথা ঘোষণা করেছেন তিনি। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে 1000 মেগাওয়াটের নতুন সুপার ক্রিটিক্যাল প্রকল্প স্থাপন করা হবে, যেটার আনুমানিক বাজেট এখনো পর্যন্ত যা জানা গেছে 10,970 কোটি টাকা, অর্থাৎ প্রায় 11,000 কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে। বক্রেশ্বর ফ্লোটিং সোলার, যে বক্রেশ্বর যে জলাধার রয়েছে সেখানে 2014 কোটি টাকা ব্যয়ে 200 মেগাওয়াটের ভাসমান সৌর বিদ্যুৎ এবং 80 মেগাওয়াট 320 মেগাওয়াট ক্ষমতার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম গড়ে উঠবে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে কোলাঘাটে 1238 কোটি টাকার ব্যাটারি এনার্জি স্টোরেজ এবং 183 কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করা হবে। এর পাশাপাশি শেয়ার বাজারেও তালিকাভুক্ত করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ডাব্লিউবিপিডিসিএল কে। এটা একটা পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে শেয়ার বাজারে নিয়ে আসা হচ্ছে। অনুমোদিত শেয়ার মূল্য 12,000 কোটি টাকা এবং পরিশোধিত শেয়ার মূল্যায়ন 8,285.21 কোটি টাকা। এর লভ্যাংশ সরাসরি রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি এবং সিএসআর তহবিলে ব্যবহার করা হবে। এর পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিদ্যুতের বিল এবার থেকে যারা ডাব্লিউবিএসিডিসিএল এর থেকে যারা বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন প্রতি মাসে পেতে চলেছেন সেই সমস্ত গৃহস্থরা, এবং স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক হবে বলে যারা আশঙ্কা করছিলেন সেখানেও মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়। ফলে এই জায়গা থেকে রাজ্যবাসীর মন অনেকটাই জিতে নিলেন শুভেন্দু অধিকারী, সন্দেহ নেই। দেখা যাক রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে আরো কতটা লাভবান হয় রাজ্যবাসী। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং সেই খবর অবশ্যই আপনারা পাবেন কলকাতা টিভি তে। দেখতে থাকুন রাত দিন 7 দিন।